নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পা রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঝরঝরে ঝাল সুজির একটি রেসিপি। এই ঝাল সুজিটি রান্না করতে গিয়ে অনেকেরই ঢেলা পাকিয়ে যায়, আর কতটা পরিমাণ জল ইউজ করলে সুজিটি একদম ঝরঝরে হবে সেটার টিপসও আমি এখানে দিয়ে দেব। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, 1 মুঠো চিনিবাদাম, কয়েকটা কাজু বাদাম আমি এভাবে ভেঙে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কিশমিশ, আর নিয়েছি হাফ টেবিল চামচ কালো সর্ষে। সব সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি, গাজর এইভাবে ছোট ছোট পিস পিস করে নিয়েছি, বিনসগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে এভাবে কেটেছি, টমেটো, আলুগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 টুকরো আদা, আর আমার লাগবে কারি পাতা। এখানে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে সুজিটাকে আমি ভেজে নেব। সুজিটা একটু আগে ভেজে নিলে ঝাল সুজি তৈরি করার সময় গায়ে গায়ে লেগে যায় না, সে কারণে সুজিটা আমি একটু ভেজে নেব। আমি এখানে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি সুজিটাকে ঢেলে নেব। আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এবার আমি প্রথমে চিনিবাদামগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। চিনিবাদাম ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তারপর আমি কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দেবো কালো সর্ষে আর শুকনো লঙ্কা 2টো, দিয়ে একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু ফ্রাই করে নেব। কারি পাতা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। আমি আলু আর গাজরটাকে আগে দেব, কারণ আলু আর গাজরটা হতে একটু বেশি টাইম লাগবে। আলু আর গাজরটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। তারপর একে একে সব সবজি দেব। বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গ্রেট করা আদা। ফ্রাই করতে থাকবো। দেখুন সবজিগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে খুব ভালো সেদ্ধ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে চাপাটা তুলে আমি নেড়ে নেব। একটু নেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিয়ে আমি সমস্ত রান্নাটা করব। আবার চাপা তুলে একটু নেড়ে নেব। দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 1 কাপ জল। আপনারা যতটা পরিমাণে সুজি নিয়েছেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন। আর এখন আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। বেশি জল দিলেও হবে না, কম জল দিলেও হবে না। যতটা পরিমাণ সুজি ঠিক ততটা পরিমাণ জল দিতে হবে। এখন আমি লো ফ্লেমে রান্নাটি করব। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটু চাপা দিয়ে দেবো।
এখন আমার লো ফ্লেমেই রান্নাটি হবে। চাপা তুলে মাঝে মাঝে নেড়ে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিনিবাদাম আর কাজু কিশমিশগুলো। লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে এখন আমি করব। মাঝে মাঝে চাপাটা তুলে নেড়ে নেব। দেখুন আমার সব সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু চাপা দিয়ে দেবো। চাপাটা তুলে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে অনেক বেশি টেস্টি হয়। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি সবার শেষে দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু দিতেই হবে, তে অনেক বেশি টেস্টি হয়। ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে সার্ভ করব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই ঝাল সুজি আপনারা সকালে জলখাবারে বা বিকেলে টিফিনেও খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।